সুমন, কীটনাশক ব্যবহারের পরেও পাকা ধানে পোকার আক্রমণ বন্ধ হচ্ছে না। এই অবস্থা থেকে উত্তরণে কৃষি কর্মকর্তারা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা, আর যারা কৃষক রয়েছে তারা কি মন্তব্য করছেন? ধন্যবাদ লাবণী। এই যে পোকার আক্রমণ শেষ সময়ে এটি কিন্তু কৃষকদের জন্য একেবারে খুবই কষ্টকর এবং খুবই আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ কৃষকরা যেটি বলছেন যে বর্তমান সময়ে চাষাবাদ করাটি একটি ব্যয়বহুল প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে এবং সেই সাথে যখন পোকার আক্রমণ হচ্ছে তারা কিন্তু প্রথম দিকে বিষ দিচ্ছেন, কীটনাশক ব্যবহার করছেন, কিন্তু সেই কীটনাশক কিন্তু তাদের সেই পোকা দমনে খুব বেশি কার্যকর হচ্ছে না। তারা একাধিকবার কীটনাশক ব্যবহার করেও যখন সেটি থেকে রক্ষা পাচ্ছেন না, তারপর কিন্তু এক সময় এটি বন্ধ করে দিচ্ছেন এবং এই কীটনাশক প্রয়োগ করা যখন বন্ধ করছেন তখন সেই ধান ক্ষেত্রে একেবারে শেষ হয়ে যাচ্ছে। যদিও কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে এবং সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু কৃষকরা যেটি বলছেন যে তাদের এই যে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, সেটি পাকা ধান একেবারে যখন কাটবে তার ঠিক আগ মুহূর্তে এই পোকার আক্রমণ তাদের কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন করছে। যদিও কৃষকরা বলছেন তারা এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন না যদি সরকারি সহায়তা না পান। লাবণী, আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই যে গত কয়েকদিনের বৃষ্টি এবং ঝোড়ো বাতাসের কারণে বহু ফসল জামালপুরে হাজার হাজার বিঘা পাকা ধান কিন্তু মাটিতে শুয়ে পড়েছে এবং নিচু এলাকার যে ধানগুলো আছে সেগুলো কিন্তু পানিতেও নিমজ্জিত হয়েছে। এই দুইটি ক্ষতির কারণে জামালপুরের কৃষকরা কিন্তু এবার বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন। কৃষকরা বলছেন যে তাদের একদিকে পোকার আক্রমণ, আরেকদিকে ধান নষ্ট হয়ে যাওয়া এবং পানিতে তলিয়ে যাওয়ায় তারা যে ক্ষতির সম্মুখীন হচ্ছেন সেটি থেকে রক্ষা করতে তাদের যদি সরকারি সহায়তা না পান তাহলে তারা হয়তো ঘুরে দাঁড়াতে পারবেন না। যদি সরকারি সহায়তা তাদের দেওয়া হয় তাহলে হয়তো আগামী মৌসুমে তারা ভালোভাবে চাষাবাদ করতে পারবেন এবং তারা ঘুরে দাঁড়াতে পারবেন। লাবণী, ধন্যবাদ সুমন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে পাকা ধানে পোকার আক্রমণে জামালপুরের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই বিষয়ে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছিলাম।